ছাত্রদল আপনাদের পক্ষে আসবে না, কখনোই আসবে না। ছাত্রদল অলওয়েজ নিপীড়নকারীর ভূমিকা থাকবে। এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক ঘন্টার পর ঘন্টা নির্যাতনের পরে রক্তাক্ত অবস্থায় সেন্সলেস অবস্থায় থানায় নিয়ে গিয়ে প্রবোস্ট উল্টা সেই ভিক্টিমের বিরুদ্ধে মামলা দেয়। এটা সেই বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র এই প্রশাসন গেস্ট রুমই চালায় না, বরং যারা গেস্ট রুম চালায় তাদেরকে প্রোটেক্ট করে নির্লজ্জভাবে। আজ আমরা অত্যন্ত ক্ষুব্ধ, হতাশ এবং একই সাথে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি দেখে উদ্বিগ্ন হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত রাতে যে বিভৎস, অমানবিক এবং নজিরবিহীন ঘটনা ঘটেছে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পর আমরা যে নতুন নিরাপদ ও স্বাধীন ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম, গতকালের ঘটনা প্রমাণ করেছে সন্ত্রাসীদের কেবল চেহারাই বদলেছে, চরিত্র বা কাঠামো বদলায়নি। আজকের এই সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীদের সামনে দুটি পক্ষ স্পষ্টভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। প্রথমটি হচ্ছে স্বৈরাচারী আচরণকারী প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুন, এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যাম্পাসের নব্য ছাত্রলীগে পরিণত হওয়া ছাত্রদল। ঘটনার সূত্রপাতের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হলের খাবারের মান সহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে যৌক্তিক সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অপরাধে একজন আবাসিক শিক্ষার্থীকে নিজের রুমে ডেকে নেন ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুন। রুমে ঢোকার পর ওই শিক্ষার্থীর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর প্রভোস্ট তার অনুগত স্টাফদের ইলেকট্রিশিয়ান মারুফ, প্রধান সহকারী আরিফ সহ আরও 4-5 জনকে দিয়ে রুমের দরজা বন্ধ করে টানা 1.5 ঘন্টা ওই শিক্ষার্থীর উপর অমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। ছাত্রত্ব ও সিট বাতিলের হুমকি, সাইবার মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রভোস্ট নিজ হাতে একটি মিথ্যা স্ক্রিপ্ট লিখে ওই শিক্ষার্থীকে দিয়ে জোরপূর্বক সিগনেচার করিয়ে নেন। এই সামান্য সমালোচনা তিনি শিক্ষক, তিনি নিতে পারেন নাই, এবং তার বিপরীতে তাকে মানসিক টর্চার করেছেন, যেটা হতে পারতো। ধরলাম ওই শিক্ষার্থী কোনো অপরাধ করেছে, আপনি তার বিরুদ্ধে একাডেমিক যে সিস্টেম, পানিশমেন্ট নেওয়ার যে সিস্টেম, কোনো শিক্ষার্থী শিক্ষকের সাথে কোনো অপরাধসূচক আচরণ করলে শিক্ষকের দায়িত্ব হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে তার ব্যাপারে পানিশমেন্টে যাওয়া, অভিযোগে যাওয়া, তদন্তে যাওয়া। এটা হচ্ছে রেগুলার প্রসিডিওর। আপনি সেই প্রসিডিওর ভায়োলেট করে সেই শিক্ষার্থীকে আপনার প্রবোস্ট রুমে আটকে রেখে তাকে টর্চার করলেন, মানসিক টর্চার করলেন, এবং সেই ঘটনা যখন তিনি সামনে নিয়ে আসার পর তাকে ম্যানেজ করার জন্য, তাকে চাপে রাখার জন্য নানান আয়োজন করলেন। এটা খুবই দুঃখজনক। এবং তিনি যখন সামনে ফেসবুকে এই পোস্টটি দিলেন, তারপর তার উপর নানা রকমের হুমকি দামকি সহ নানা রকমের, মানে একটা পক্ষ ম্যানেজ করার চেষ্টা করলো, একটা পক্ষ তাকে হুমকি দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করলো, এগুলো যাতে সামনে না নিয়ে আসে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবং সেখানে শুরু থেকে সেই দলীয় বাহিনী তার বিপক্ষে লেগে গেল আর কি। আপনারা দেখে থাকবেন, এরপরেই সেই হল সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস থেকে শুরু করে প্রত্যেকে তার পক্ষে যায়, এবং এটি তাদের পক্ষ থেকে সফট একটা দাবি নিয়ে কোনো আন্দোলন ছাড়াই শুরুতে প্রভোস্টের কাছে যায়, গিয়ে বলে, স্যার আপনার ব্যাপারে এই কনসার্নটা আসছে, আমরা জানতে চাই সত্য কিনা। তিনি বলছেন এটা মিথ্যা। তাহলে ফুটেজ দেখালেই তো হয়ে যায়। ফুটেজ দেখেন। আপনি যদি অভিযোগের ব্যাপারে মিথ্যা বলেন, যে আপনার ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটি মিথ্যা, তাহলে ইজিলি সলভ হয়ে যায়। একজন শিক্ষার্থী এত বড় রিস্ক নিয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, যে অপরাধের ব্যাপারে, সেটি নিশ্চয়ই সে খুব শখের বসে দেয় নাই, সে রিস্ক নিয়ে দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি যে তিনি মিথ্যা বলেছেন, ধরে নেই। তাহলে আপনি ফুটেজ দেখান। প্রাইমারিলি প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করা হলো, কিন্তু কোনো ফুটেজ তিনি দেখান নাই, তিনি দেখাতে ইচ্ছুক না ফুটেজ। তারপর শেষ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনের পর্যায়ে গেল, কারণ আমরা ভয় পাই আবারও বর্তমান প্রভোস্টরা সেই দলকানা ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও সেই ভূমিকায় যায় কিনা, যেখানে শিক্ষার্থীকে হল থেকে উঠায় নিয়ে গিয়ে থানায় গিয়ে জঙ্গি মামলা দিবে, উঠায় নিয়ে গিয়ে তাকে উল্টা ভিকটিম বানাবে, অস্ত্র মামলা দিবে। আমরা দেখেছি, আমরা এগুলো ভুলে যাই নাই। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাকে সারা রাত নির্যাতন করার পরে উঠিয়ে নিয়ে যেয়ে প্রভোস্টের নেতৃত্বে অস্ত্র মামলা দেওয়া হয়েছে, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এই ঘটনা ইউনিভার্সিটি রেগুলার ছিল, এটা আমরা ফিরতে চাই না। এই জন্য আমাদের কমিটমেন্ট ছিল, এখানে আমরা সিরিয়াসলি এটা ফাইট দিব। আজকের এই ঘটনার মধ্যে দিয়ে তারা আবারও প্রমাণ দিয়েছে তারা শিক্ষার্থীদের কোনো ক্রাইসিসের সামনে আসবে না। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জেনে রাখেন, আজকের এফএক্স হলে যা ঘটেছে কালকে, এটার সিকোয়েন্স সামনে এটাই হবে। আপনাদের কোনো বিপদে, আপনাদের কোনো নিপীড়নের ঘটনায় ছাত্রদল আপনাদের পক্ষে আসবে না, কখনোই আসবে না। ছাত্রদল অলওয়েজ নিপীড়নকারীর ভূমিকা থাকবে, নিপীড়কের ভূমিকা থাকবে।